48 ঘন্টা আগে গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নামে একদল গুন্ডা, একদল মাফিয়া, একদল ক্রিমিনাল 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার, বেঁচে থাকার অধিকার, মাথা তুলে বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল। এই 48 ঘন্টা আগে যে দলটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, সেই দলটি শুধু মুর্শিদাবাদ, বহরমপুর বলে নয়, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে তারা কেউ আর রাস্তাতে নেই। এবং যে জয়টা যারা পেয়েছে, এই 48 ঘন্টার মধ্যে তাদের জয়ের বিজয় উল্লাস শুরু হয়েছে জিয়াগঞ্জের মাটিতে, যেমন কমরেড লেনিনের মূর্তি ভেঙে, কলকাতার বিভিন্ন রাস্তায় বাজারে শ্রমজীবী মানুষের অধিকারের উপরে আঘাতের মধ্য দিয়ে, এবং তাদের শাসনের প্রতীক হয়ে উঠেছে বুলডোজার, অর্থাৎ ধ্বংস লীলার মধ্য দিয়ে তাদের শাসনের ভিত্তিভূমি তারা তৈরি করতে চাই। এই সময়ে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা অতীতের ইতিহাসের দিকে যদি তাকিয়ে দেখে সাধারণ মানুষ, বামপন্থীরা বারে বারে এই স্বৈর শাসক ফ্যাসিবাদের বিরুদ্ধে বারে বারে আমরা লড়াই করেছি। 90 দশকের যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্টরা গোটা পৃথিবী জুড়ে তাদের বিজয় উল্লাস করেছিল লেনিনের মূর্তি ভাঙার মধ্য দিয়ে। আমরা দেখেছি আফগানিস্তানে উগ্র মৌলবাদী শক্তি যারা বৌদ্ধ মূর্তি ভাঙার মধ্য দিয়ে তাদের বিজয় উল্লাস করেছে। 10-12 বছর আগে ত্রিপুরার মাটিতে যখন এই বিজেপির মতো একটা বর্বর অসভ্য রাজনৈতিক দল যখন ক্ষমতা এসেছিল, তারা লেনিনের মূর্তি ভাঙার মধ্য দিয়ে তারা তাদের বিজয় উল্লাস করেছিল। যারা প্রতিদিন এই বিজয় উল্লাসের মধ্য দিয়ে লেনিনের রাজনীতি থেকে শুরু করে আমার আপনার বাংলার রবীন্দ্র নজরুলের রাজনীতি, বিদ্যাসাগরের সংস্কৃতি, রামমোহনের সংস্কৃতিকে ধ্বংস করে দিতে চাই বলে তারা মনে করে, ওরা জেনে রাখো এ বাংলার মাটি, রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি। বামপন্থীরা নির্বাচনে কি ফলাফল করলো কি করলো না তার উপরে দাঁড়িয়ে থাকে না যে বিশাল প্রতাপশালী তৃণমূল কংগ্রেস যারা আজকে ঘরে ঢুকে গেছে, নিজেদের প্রশাসনকে ব্যবহার করে যা দাপিয়ে বেড়াতো, তাদের মতো বামপন্থীরা নয়। বামপন্থীরা এই লড়াইটা বিজেপির বর্বর অসভ্যতার বিরুদ্ধে তারা সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াইটা লড়বে গোটা বাংলার প্রতিটা ছত্রে। কারণ আমরা মনে করি লেনিন শুধু রাশিয়ার নয়, লেনিন হচ্ছে বহরমপুর শহরের সেই টোটো চালক যাদের উপরে অত্যাচার অন্যায় হবে। লেনিন হচ্ছে সেই বহরমপুর শহরের সেই দোকান কর্মচারীর যার উপরে তার মালিকের অত্যাচার নেমে আসবে। লেনিন হচ্ছে সেই শ্রমিকের যে শ্রমিককে 8 ঘন্টা কাজের অধিকার থেকে 12 ঘন্টা করে নেবে। সেই শ্রমিক, কৃষক, গরিব মানুষকে সঙ্গে নিয়ে এই বর্বর অসভ্যদের বিরুদ্ধে লড়াইটা সামনে সারিতে হবে এবং সামনে থেকেই হবে। ওরা যতই বিদেশির কথাবার্তা বলুক, আসলে ওদের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক নেই। তাই নিউটন, আইনস্টাইন, হকিং তোরা জানে না। ওরা আসলে আমার বাংলাকে, আমার দেশকে 1000 বছর পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তাই যারা আমাদের পিছনের দিকে টেনে নিতে চায়, যাদের উল্লাসের মধ্যে ধ্বংস থাকে, যাদের মধ্যে সৃষ্টি থাকে না, তাই তাদের বিরুদ্ধে ভাঙা বুকের বাজর দিয়ে লাল ঝান্ডা নিয়ে মেহনতি মানুষের ঐক্য, বাংলার সংস্কৃতি, মুর্শিদাবাদের কৃষ্টি, মুর্শিদাবাদের কালচারকে আমরা রক্ষা করব, সামনের সারিতে দাঁড়িয়ে রক্ষা করব। এটা বামপন্থীদের শপথ। আমরা চাই এই শহরের প্রদীপ চৌধুরী, রেজাউল করিমের শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী বর্বরদের মোকাবেলা করে সকলে সেই কাজ করবেন, এই আশা আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ। বন্ধুগণ, আমরা এখানেই আমাদের কর্মসূচির কাজ শেষ করছি। তার সাথে সাথে একটা কথা, যেখানেই আক্রমণ হবে সেখানেই আমাদের প্রতিবাদ সংগঠিত করতে হবে। আমরা যদি মনে করি আগের মতো আক্রমণ হবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাহলে ভুল হবে। আজকে যেমন আমরা সাথে সাথে হস্তক্ষেপ করেছি, যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করতে হবে।
মুর্শিদাবাদের মাটিতে অত সহজে শত্রুদের ছেড়ে কথা বলবে না বামপন্থীরা। তাই আগামী দিনে লড়াই আন্দোলনে আমাদের কর্মীদের আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করেই এই মুর্শিদাবাদের মাটিতে বামপন্থার আরো বেশি বামপন্থাকে শক্তিশালী করতে হবে। এই কথা বলে আজকের কর্মসূচি এখানেই শেষ করা হবে। রাতের অন্ধকারে লেনিনের মূর্তি ভাঙা হলো কেন? প্রশাসন জবাব দাও। অবিলম্বে প্রশাসনকে দৃঢ় হাতে উচ্ছৃঙ্খলতা দমন করতে হবে। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চলছে। জিয়াগঞ্জে লেনিনের মূর্তি ভাঙা হলো কেন? প্রশাসন জবাব দাও।